আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে বাংলা সাহিত্যের এমনই এক অসাধারণ কবিতা নিয়ে আজকে আমাদের এই আয়োজন। চলুন এই কবিতার গভীরে প্রবেশ করি আর খুঁজে বের করি এর ভেতরের গল্প আর শব্দের জাদু। ভাবুন তো একবার, এমন একটা জগতের কথা যেখানে প্রকৃতি কথা বলে, আর একজন কবি কান পেতে সেই কথা শোনেন। রাতের নিস্তব্ধতায় কবি আর প্রকৃতির মধ্যে এই যে একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক, ঠিক এটাই হলো এই কবিতার মূল আত্মা। তো কবিতার শুরুটা হয় প্রকৃতির একটা রহস্যময় ডাক দিয়ে। মনে হয় যেন কেউ কবিকে ডাকছে। ঠিক এভাবেই কোনো মানুষ নয়, স্বয়ং একটা পাহাড় কবিকে ডাকছে তার কাছে আসার জন্য, এমন একটা ডাক যা আসলে উপেক্ষা করা প্রায় অসম্ভব। মানে ব্যাপারটা মোটেও একটা সাধারণ রাতের ভ্রমণ নয়, তাই না? এটা আসলে মানুষ আর প্রকৃতির মধ্যে এক গভীর কথোপকথনের শুরু, আর এই সুরটাই পুরো কবিতা জুড়ে পাওয়া যাবে। কবির এই রাতের যাত্রা তো সবে শুরু হলো। আচ্ছা, এরপর কি হয়? চলুন দেখি এই পথে আর কি অপেক্ষা করছে তার জন্য। কি অসাধারণ একটা বর্ণনা, তাই না? কবি কিন্তু শুধু বলছেন না যে কিছু পাখি একসাথে বসে আছে, তিনি বলছেন চাঁদের আলোয় এক বিশাল দরবার বসেছে। এই দরবার শব্দটা ব্যবহারের মাধ্যমেই কিন্তু কবি পাখিদের সাধারণ একটা সমাবেশকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। তিনি তাদের সম্মান দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন, যেন তাদেরও একটা আলাদা সমাজ আছে, নিয়মকানুন আছে। তো কবি শুধু পাহাড়ের ডাক শুনেই থেমে থাকেননি। তিনি সাক্ষী হচ্ছেন নদীর বয়ে চলার, ফুলের ফুটে থাকার আর পাখিদের সেই আশ্চর্য রাজসভার। প্রকৃতির গোপন জগৎটা যেন তার সামনে খুলে যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে মনে, তাই না? যে এত রাতে কবির বাইরে কি কাজ? তিনি কি শুধু প্রকৃতির এই সৌন্দর্য দেখতেই বেরিয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আর এখানেই কবিতার আসল রহস্যটা বেরিয়ে আসে। কবি আসলে শুধু একজন দর্শক নন, তিনি তার নিজের লেখা একদম নতুন একটা কবিতা শোনানোর জন্য এসেছেন। আর কাকে শোনাতে এসেছেন জানেন? তার সবচেয়ে প্রিয় শ্রোতা, এই পাখি, ফুল আর প্রকৃতিকে। আল মাহমুদের কবিতার একটা বড় শক্তি হল খুব সহজ কিন্তু গভীর অর্থপূর্ণ শব্দের ব্যবহার। চলুন এই কবিতার এমন কিছু বিশেষ শব্দ নিয়ে একটু নাড়াচাড়া করে দেখা যাক। যেমন ধরুন মিনার শব্দটি। কবি যখন বলেন যে নারকেল গাছগুলো মসজিদের মিনারের মতো দাঁড়িয়ে আছে, তখন গ্রামের অতি সাধারণ একটা দৃশ্য কেমন যেন অসাধারণ হয়ে ওঠে। এখানেই তো কবির দেখার চোখ। দরবার শব্দটার কথা তো আগেই বলছিলাম, একটা মাত্র শব্দ, অথচ এটা পাখিদের সাধারণ একটা ঝাঁককে একটা রাজসভার মর্যাদা দিয়ে দিল, তাদের গুরুত্ব আর সম্মান দুটোই বুঝিয়ে দিল। এরপর আসা যাক কলরব শব্দটায়। এটা কিন্তু শুধু একটা শব্দ নয়, এটা একটা আওয়াজ। শব্দটা পড়ার সাথে সাথেই যেন পাখিদের সেই কিচিরমিচির, সেই আনন্দময় কোলাহলটা কানে ভেসে আসে। পুরো দৃশ্যটাই জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা, যে মানুষটা এত সুন্দর করে লেখেন, চলুন এবার খুব সংক্ষেপে সেই স্রষ্টা কবি আল মাহমুদ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আল মাহমুদ ছিলেন বাংলা সাহিত্যের এক কিংবদন্তি। তার লেখা, বিশেষ করে সোনালী কাবিন বা লোকান্তরের মতো কাজগুলো বাংলা কবিতাকে অনেক সমৃদ্ধ করেছে। সাংবাদিকতা থেকে শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পর্যন্ত তার কর্মজীবনও ছিল বেশ বর্ণাঢ্য। তো সব মিলিয়ে এই কবিতাটি আমাদের ঠিক কী বলতে চায়? এর মূল বার্তাটা আসলে কি? আসলে কবিতাটা হলো প্রকৃতির প্রতি ভালোবাসার একটা অসাধারণ প্রকাশ। কবি এটাই দেখাতে চেয়েছেন যে প্রকৃতির সাথে যদি সত্যি একাত্ম হওয়া যায়, তবে এক অন্যরকম আনন্দ আর শান্তি খুঁজে পাওয়া সম্ভব। মজার ব্যাপার হলো, পাঠ্য বইয়েও কিন্তু ঠিক এই কথাটাই লেখা আছে, যে এই কবিতাটা পড়ানোর মূল উদ্দেশ্যই হল সবার মনে প্রকৃতির জন্য ভালোবাসা তৈরি করা। আর সবশেষে এই কবিতাটা শিল্প আর প্রকৃতির মধ্যেকার এক বিশুদ্ধ সম্পর্কের কথা বলে। কবির কাছে তার কবিতার সেরা বিচারক বা শ্রোতা কোনো নাম করা সমালোচক নন, বরং এই খোলা আকাশ, এই পাখি, এই ফুলেরা। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের চারপাশের প্রকৃতিও তো সারাক্ষণ কথা বলছে। আমরা কি কখনো কান পেতে শোনার চেষ্টা করি সে কি বলতে চায়? উত্তরটা হয়তো যার যার নিজের কাছে।